নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। পরকীয়ার জেরে বিয়ের 9 বৎসর পর পরপুরুষের হাত ধরলেন মামন দাস নামের এক গৃহবধূ। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে গত 7 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলার বিলাইপুর থানাধীন মাতুয়াটিলা গ্রামে। উল্লেখ্য, প্রায় 9 বৎসর পূর্বে মাতুয়াটিলা গ্রামের তপন দাস বিয়ে করেছিলেন মামন দাসকে। সোমবার তপন দাস সাংবাদিকদের বলেন, 7 ফেব্রুয়ারি আচমকা তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তার স্ত্রী মামন দাস। এ সংক্রান্ত ঘটনা নিয়ে 25 ফেব্রুয়ারি বিলাইপুর থানায় একটি মামলা দায়ের করেছেন তপন দাস। তিনি বলেন, পরকীয়ার জেরে তার স্ত্রী মামন দাস পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তার স্ত্রী মামন দাসকে কেউ যদি কোথাও দেখে থাকেন তবে তার মোবাইল ফোনে ফোন করার জন্য এদিন কাতর অনুরোধ জানান তপন দাস। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। নমস্কার স্যার। অ্যাকচুয়ালি আমার বাড়ি হলো মাতুয়াটিলা। আমি বেঙ্গালুরে কাজ করে, একটা প্রাইভেট মনে করে রেস্টুরেন্টে কাজ করে। আমি বাড়িতে থাকা না সরতে মনে করো আমার বউ এরকম বাড়িতে কোনো একটা অত্যাচারও আমার জানা মতো নাই। আর অবশ্য মানে আমি 4-5 মাস থেকে ফোন করি আর ফোন করলে ফোনের মধ্যে মনে করে কথা কাটাকাটি করে, নানা নমুনার একটা উশৃঙ্খলা করে। তো এর সাথে আমি ফোনে মাত কথা বাদ দিলাই। তো এখন গ্রামের মানুষের হিসাবে বা আমারও জানা মতো হিসাবে দেখা যায় যে পরকীয়া প্রেমে যুক্ত হইয়া আমার বউ কোনো একটা ছেলের উদ্দেশ্যে না কোন উদ্দেশ্যে আমি নিজে সঠিকভাবে কইতে পারি না। তবে মানে আমার জানা মতো আর কোনো একটা ছেলের উদ্দেশ্যেই মনে করো আর হে ফালাইয়া গেছে। তারপরে মনে করো আমার আর তো কোনো উপায় নাই, এখানে আমি গরিব মানুষ, নিত আনি নিত খাই, এর কারণে আমি বিদেশ যাবো। আমার 2টা ছেলের চিকিৎসার জন্য আমার অনেকটা ঋণ হয়ে গেছিলো। মনে করো 50-60 হাজার টাকা ঋণ মারার কারণে আমি বেঙ্গালুরে মনে করো একটা প্রাইভেট রেস্টুরেন্টে কাজ করতাম। তো প্রাইভেট রেস্টুরেন্টে কাজ করার পরে আমি তারা সময় দিছি যে আমি আরও 5টা মাস পরে আমি বাড়িতে আইব। প্রতিশত মানুষটাই আমার সাথে মনে করো আর নানান ধরনের আর বিশৃঙ্খলা শুরু করে ফোনের মাধ্যমে। তো আমি এটা অভিযোগ মানে কোনো মানুষের কই না, আমার নিজের ভিতরেও ছাপাইয়া রাখি। তারপরে দেখা গেছে যে না, জিনিসটা আরও বাড়িয়ে যায়। তারপরে আমি ফোনটা মনে করো চেক করবার চেষ্টা করছি, কিন্তু ফোনটা চেক করবার আগেও মনে করো মার সাথে একটু আর মুখ কাটাকাটি করিয়া মেয়েটা মনে করো সন্ধ্যা 4টার সময় মানে শিলচার উদ্দেশ্যে রওনা করছে। কিন্তু শিলচার উদ্দেশ্যে রওনা করছে, কার এখানে গেছে কোনো ঠিকানা আমার মানে জানা নাই। কিন্তু তারা এখানে সব তদন্ত তালাশ লওয়ার পরে দেখা গেছে তারা ওখানে 2 রাত থাকার পরে মেয়ে অন্য জায়গায় কোন দিকে গেছে, তবে আমার জানা নাই কোন জায়গায় গেছে। আর আমি পাবলিক আমার যত ভাই বন্ধু সব কিছু আসেন ফ্রেন্ড সবরে আমি কইয়ার যে এরকম মানুষ আমরা দেশের মধ্যে মনে করো অনেক একটা উশৃঙ্খলা দাঁড়ায় যে আজকে আমার এরকম ঘটনা হয়েছে। ছোট একটা বাচ্চার ভবিষ্যৎ, আমার বাচ্চা পড়াশোনা করে, 2টা ছেলে স্কুলে যায়, একটা ছেলে আমার বাড়িতে আছে। এখন স্কুলে যাবার পথে তার স্কুলের ক্লাসটা নষ্ট হওয়ার মার চিন্তায়, ছোটো ভাইয়ের চিন্তায়, এরকম যে মানুষটা যে করছে এটা আমার ক্ষতিগ্রস্ত কিতা কারণে করছে এই জিনিসটা, এই ক্ষতিটা মানে আমার পুরন আমি দর্শক মণ্ডলী দর্শক কাছে আমি নিবেদন জানাই যাতে এই মানুষটারে উচিত শিক্ষা দেওয়া যায়, তারে অতি সত্য ধরার মানে চেষ্টা করা যায়। পাবলিক নিউজের মধ্যে মনে করো আমি এটা রিকোয়েস্ট করি, আর এটা আমার রিকোয়েস্ট নাই, মনে করো হাজার হাজার দর্শক মণ্ডলী সবার কাছে আমি এটাই রিকোয়েস্ট করি আর যে মানুষটায় সাজাটা অনুভবী পাইয়া থাকে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। নাম কি তা? তপন দাস। বাবার নাম? কীতিশ দাস। আপনার গ্রাম কোনটা? মাতুয়াটিলা। আর আপনার থানা কোনটা? বিলাইপুর থানা, ফরেস্ট ভিলেজ। সে আপনার করতে গেছে? আমার স্ত্রী। কার সঙ্গে গেছে? স্ত্রীর নাম কি তা? স্ত্রীর নাম মামন দাস। আমার ছেলের নাম হলো আকাশ দাস। বিয়া কত বছর আগে করছিলাম? বিয়া 9 বছর আগে করছি আমি। বাচ্চা কয়টা? বাচ্চা 2টা। একটার বয়স ছিল 7 বছর, একটার বয়স ছিল 5 বছর। কদিন আগে গেছে? আজকে মনে করো গেছে কি অনুমানিক মনে করো আমার দেখা যায় 1 মাস হয়ে গেছে। 1 মাসের ভিতরে আমি মনে করো ট্রেনের টিকিটটা আমি পাইনি, তার কারণে আমার একটু আসতে লেট হয়েছে। আমার আসার বাড়িতে আজকে 7 দিন হয়েছে। আচ্ছা, কার সঙ্গে গেছে? এই মানুষটার মনে করো আমি তদন্ত লইয়া দেখা গেছে নামটা অফিস আদালতে গিয়ে দেখা গেছে তার নাম হইল গিয়া অপু দাস। অপু দাসকে আমি মানুষ চিনা নাই। কিরম হে এখানে এই সঙ্গীটা মানে আমি কইতে পারি না। মানুষটা স্ট্যাটাস লাগায়, নানান ধরনের বিশৃঙ্খলা ভিডিও বানায়, তার কারণে ভিডিওর মাধ্যমে মানে দেখা গেছে যে ও মানুষটাও মানে ঘটনাকারী। আপনার স্ত্রীর সঙ্গে কিরম যোগাযোগ হইল তার? এটা মনে করো তারা ইনস্টাগ্রাম ভিডিওর সঙ্গে তারার যোগাযোগ হয়। মানুষটা কোন জায়গার? মানুষটা আমার তদন্ত জানা নাই মানুষটা কোন জায়গার হলে, আমার মানে সম্ভবত বরাকবেলিরই মানুষ। নাম কি তার?
কারণ আমার নাম না না তার নাম অপু দাস। হুম? অপু দাস। ও এটা নিয়ে আচ্ছা কোনো থানা তারনে দিছুন নি ওই থানাত দিছি আমি, কোন থানা বিলাইপুর, আমরা ফরেস্ট ভিলেজ থানাত বিলাইপুর দিছি আমি। কোন দিন দিছুন আজকে দেবার আমার প্রায় 25 দিন হয়ে গেছে। হুম কদিন আগে দিছুন 25 দিন আগে দিছি। ওবে থানায় মনে করো একটা এফআইআর মনে করো তারা হয়েছে, নেগলেক্ট হয়েছে, তারপরে আমি দ্বিতীয় এফআইআর লেখছি, এটা মনে করো 7 দিন হয়েছে দেবার। তবে আমার কোনো থানায় কোনো আশ্রয় দেয় না, কোনো একটা থানা এখনো পর্যন্ত থানায় কোনো পর্যন্ত করতে পারেনি। তারপরে আমি মিডিয়াতে আমার যাইতে বাধ্য হয়েছি, এখানে আমার ছেলের কারণে আমি বাধ্যতামূলক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে মিডিয়ায় আমার যে কোনো একটা সহযোগিতা করিয়া দেব, যাতে আমার কন্ট্যাক্ট নাম্বারও থাকবো, আর আপনারও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়া দেবা, যে পাওয়া মাত্র তারে যেমন ধরা হয়। এরকমই আমার রিকোয়েস্টটা। আমার